টেলিকম আইন ভঙ্গ করে রাজধানীতেই টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক স্থাপনে কাজ করছে দেশের অন্যতম শীর্ষ মোবাইল ফোন অপারেটর বাংলালিংক। প্রকাশ্যেই ঢাকার বনানীতে চলছে বাংলালিংকের এই নেটওয়ার্ক স্থাপনে কাজ। সচিবালয়ে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সাফ জানিয়ে দিয়েছেন, টেলিকম আইন ভঙ্গ করে বাংলালিংকে কোনো বেআইনি স্থাপনা করতে দেবে না সরকার। এ ব্যাপারে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসিকে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। সাব্বির আহমেদ মার্শালের তোলা ছবিতে জয়ন রহমানের রিপোর্ট। ভয়ভীতি, নির্যাতন, নিয়ম না মেনে চাকরিচ্যুতির অভিযোগে ফেব্রুয়ারি মাস জুড়ে ছিল বাংলালিংকের বঞ্চিত কর্মচারীদের আন্দোলন। তখন বাধ্যতামূলক অবসরের জন্য প্যাকেজ কর্মসূচিও চালু করে তারা। এমন অবস্থার মাঝেই রাজধানীর বনানীর ১১ নম্বর সড়ক জুড়ে চোখে মিলবে বাংলালিংকের টেলিকম ট্রান্সমিশন নেটওয়ার্ক স্থাপনের কাজ। মূল সড়ক অলিতে গলিতে কোনোটিতে ঝুলন্ত, আবার কোনোটি লম্বালম্বি, আড়াআড়ি এবং প্যাঁচানো অবস্থায় পড়ে রয়েছে বাংলালিংক লেখা সম্বলিত ট্রান্সমিশন নেটওয়ার্ক বসানোর ফাইবার অপটিক্যাল পাইপ। সচিবালয়ের সংবাদ সম্মেলনে বাংলালিংকের এমন কাজ টেলিকম আইন বহির্ভূত বলে মন্তব্য করেছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। মোবাইল অপারেটররা অপটিক্যাল ফাইবার বসাচ্ছেন, বিটিআরসি অবশ্যই দেখবে। বিটিআরসি টেবিলে কি আছে না আছে আমি জানি না, আমার টেবিলে এই ধরনের কোনো ফাইল কখনোই স্বাক্ষরিত হবে না। এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে ইমেইলে পাঠানো জবাবে বাংলালিংক বলছে ফাইবার অপটিকের মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ করছে তারা। যদিও বিটিআরসির এনটিটিএন লাইসেন্স নীতিমালায় বলা আছে, লাইসেন্স ব্যতীত কেউ মেরামত, নির্মাণ কিংবা রক্ষণাবেক্ষণের কাজটি করতে পারবে না। প্রথম কথা, তারা শুরু করতে পারেন না। এটা বিটিআরসিকে আমি দেখবার জন্য অনুরোধ করব, কারণ এটা করা যায় না। হ্যাঁ, এটা বাংলাদেশ সরকারের নিজস্ব নীতিমালা আছে, এখানে এনটিটিএন লাইসেন্সধারীরা আছেন, সরকার নিজস্ব উদ্যোগে করছে। বিটিআরসির এই দেখার কাজগুলোর জায়গাগুলোতে আরেকটু শক্ত হবে বলেই আশা করি আমি। বিটিআরসির তরফ থেকে জানানো হয়েছে বিষয়টি খতিয়ে দেখবেন তারা। জয়ন রহমান, এনটিভি নিউজ, ঢাকা।